digitally. Log on www.zengatv.com. নতুন বছরে সকলে ভালো আছেন, ভালো থাকবেন এই আশা রেখে কিন্তু আজ একটা নতুন অধ্যায়ের সূচনা। কথাটা শুনে মনে হতে পারে নতুন বন্ধুদের যে কিসের সূচনার কথা বলা হচ্ছে। আপনারা জানেন আমরা সকলে এই বছরটা, গত বছর আমরা একটা মহামারীর আকার ধারণ করেছিল করোনা কোভিড-19 মধ্যে আমরা যুদ্ধটা চালিয়ে গিয়েছিলাম। এখনো করছি আমরা যুদ্ধ, কিন্তু সেটা কিন্তু জয়ের পথে। সেই জায়গা ধরে হয়তো কিছুদিন আমরা একটু বিরত ছিলাম। কার সান্নিধ্য পাওয়ার থেকে বিরত ছিলাম? সেই অভিমান যাদের মনে জমা হয়েছে, কিছুটা আক্ষেপ রয়েছে, কিছুটা অভিমান রয়েছে। আক্ষেপ অভিমান এটা আমরা কার উপর করি বলুন তো? আপন মানুষের জন্য, নিজের মানুষের জন্য। সেই নিজের মানুষকে হয়তো কিছুদিন এই কারণের জন্য বিরত থাকার জন্য একটা অভিযোগ, আক্ষেপ যাদের মনে তৈরি হয়েছিল, তাদেরকেই কিন্তু এই কথাটা বলা। বছরের প্রথমেই কিন্তু তিনি আপনাদের সেই রাগ, অভিমান, দুঃখ, কষ্ট দূর করতে কিন্তু আমাদের সাথে এসে উপস্থিত হয়েছে। কার কথা বলছি? যিনি কিন্তু বছরের পর বছর, মানে ৩৮ বছরেরও বেশি কিন্তু গ্রহপীড়িত মানুষের কল্যাণরত। তার উপর তো একটু তাকে না পেলে, একটু বিরত হলে অভিমান হওয়াটাই স্বাভাবিক। সেই জায়গা ধরে আজকে নতুন বছরে নতুন উপহার কিন্তু আপনারা তাকে আবারও আগের মতো করে পেয়ে যাবেন, পেয়ে যাচ্ছেন। তাই সেই জায়গা ধরে তার বিষয়ে বলতে গেলে প্রথমেই যেটা বলার, ১-২ বছর নয়, ৩৮ বছর। তাছাড়াও তারাপীঠ ভৈরব বামাখ্যাপার উত্তরসূরি সাধক শঙ্কর খ্যাপার আশীর্বাদ পুষ্ট আপনারা সকলেই জানেন। বহু তীর্থের অভিজ্ঞতা লব্ধ তিনি। তন্ত্র জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে কিন্তু ৩৮ বছর ধরে আপনাদেরকে কাজ দিয়ে আসছে। তাই হয়তো কিছুদিনের যে বিরতটা ছিল, কিছুদিনের যে ঘটনা ঘটেছিল, একটু দূরত্ব, তাকে না পাওয়ার অভিযোগ, অভিমান সবটা মুছিয়ে দিয়ে আজ থেকে কিন্তু ভালো থাকা শুরু। আর সেই ভালো থাকার জন্যই তাকে আবারও আমরা লাইভে পেয়ে গেলাম। আপনারা তো লাইভে তাকে বারবারই পেয়েছেন। যাকে আপনারা এক কথায় চেনেন জ্যোতিষ মহোপাধ্যায়, যাকে আপনারা চেনেন শ্রী সত্যম নামে, যাকে আপনারা চেনেন মানব কল্যাণরত এমন একজন অভিজ্ঞ ব্যক্তি, যিনি ৩৮ বছর ধরে আপনাদের কাজ দিয়ে আসছে। তাই আর কথা না বাড়িয়ে সেই বিশেষ মুহূর্তে এসে আমরা পৌঁছেছি। আমাদের মাঝে এসে আজ উপস্থিত হয়েছেন জ্যোতিষ মহোপাধ্যায় শ্রী সত্যম বিশ্বনাথ ঘোষ মহাশয়। তাকে আপনাদের সকলের তরফ থেকে অনেক অনেক স্বাগত জানাবো। তার আগে আপনাদের একটু মনে করিয়ে দিই, সৃষ্টি টিভির সকল এমএসওর সাথে সাথে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন জিও টিভিতেও। আর কথা না বাড়িয়ে সরাসরি বিশ্বনাথ ঘোষ মহাশয়কে জানাবো অনেক অনেক স্বাগত। নমস্কার। নমস্কার। আজকে যারা এই টিভির সামনে বসে আছেন, এই প্রোগ্রাম দেখছেন, প্রত্যেককে নববর্ষের শুভ কামনা জানাই। পুরাতনের ব্যর্থতা ভুলে নতুন জীবন, নতুন বছর আপনাদের নতুন আঙ্গিকে পরিপূর্ণ করে উঠুক, সাফল্যতার সিঁড়ি অতিক্রম করুন এই বছরে। আমি অনেকদিন আসতে পারিনি, এখানে লাইভ অনুষ্ঠান করতে পারিনি, রেকর্ড চলেছে। অনেকে জিজ্ঞেস করেছেন আমাকে। যাই হোক, আপনারা প্রত্যেকেই জানেন যে কেন আমি উপস্থিত হতে পারিনি। করোনা, কোভিডের জন্য আমাদের ট্রেন বন্ধ, যানবাহন বন্ধ, সমস্ত কিছু বন্ধ হয়ে গেছিলো। আমরা আবার পুনরায় পুনরুত্থান করতে চলেছে আমাদের। জানতে হবে এই করোনার প্রভাবটা কিভাবে আমাদের গ্রাস করলো 2020 সাল। ভারতবর্ষ ধর্মের দেশ, আধ্যাত্মিকতার পূর্ণ ভূমি এই ভারতবর্ষ। সেই ধর্ম আমাদের জানিয়ে দিয়েছিল কিন্তু এরকম একটা পূর্বাভাস। আমরা যত সাধক থাকি, বিজ্ঞান সাধক, মাতৃ সাধক, আধ্যাত্মিকতার সাধক, ধর্মের সাধক, সমস্ত মানুষই আমরা কিন্তু সেইগুলোকে ঠিক লক্ষ্য করতে পারিনি, বুঝতে পারিনি যে করোনার পূর্বাভাস কিন্তু আমাদের দিয়েছিল এই আধ্যাত্মিকতা। আশ্চর্য লাগছে শুনতে আপনাদের। 2019 সালের পঞ্জিকা খুলে দেখুন। 4 অক্টোবর মা এসেছেন, মা দুর্গা এসছেন, মহামায়া, যিনি জগৎধাত্রী রূপে জগৎকে ধারণ করে আছেন, যার ইঙ্গিত ছাড়া গাছের একটা পাতাও নড়তে পারে না। তিনি এসেছিলেন 4 অক্টোবর 2019 সালে। বোধন হয়েছিল মায়ের, বোধন অর্থাৎ জাগরণ। তখন পঞ্জিকা খুলে দেখুন, পঞ্জিকায় লেখা ছিল মা আসছেন ঘটকে, যাচ্ছেন ঘটকে, ফল মহামারী, মারক।
চলে গেল অক্টোবর মাস। নভেম্বর মাসের 17 তারিখে চীনে এক মহামারী দেখা দিল। চীন থেকে আস্তে আস্তে গ্রাস করলো সমস্ত পৃথিবীকে। আমাদের দেশে ভারতবর্ষে দক্ষিণ ভারত প্রথমে লকডাউন ঘোষণা করলো, সেটা ছিল ফেব্রুয়ারি মাসের দ্বিতীয়ার্ধে। আর আমাদের এখানে শুরু হলো 23শে মার্চ থেকে লকডাউন শুরু হলো। এই প্রকোপতা ক্রমশ বাড়তে থাকলো। সে মায়ের যে ইঙ্গিত দেওয়া, সেই ইঙ্গিত কিন্তু পরিপূরকভাবে দেখা দিল আমাদের সামনে এক ভয়াবহ কাল রূপে। আমরা হারালাম আমাদের অনেক প্রিয়জনকে, অনেক বন্ধুকে, অনেক বান্ধবকে, অনেক প্রতিবেশীকে হারিয়েছি। চোখের জলে বিদায় জানাতে হলো আমাদের 2020 সালকে। আবার দেখুন 2020 সালের 22শে অক্টোবর মা এসছেন। মায়ের বোধন হচ্ছে 22শে অক্টোবর 2020 সালে। 2020 সালের 22শে অক্টোবরের আগে পঞ্জিকা দেখুন, সেই পঞ্জিকায় লেখা আছে মা আসছেন দোলায়, যাচ্ছেন গজে। দোলায় আসা অর্থ দোদুল্যমান অবস্থা। তো আমরা দোদুল্যমান অবস্থায় ছিলাম। মা চলে গেলেন 26 তারিখে, গজে ফিরে গেলেন শস্য শ্যামলা বসুন্ধরা দান করে। কি সুন্দর ব্যাপারটা আমি অনুধাবন করেছি, আপনারা প্রত্যেক অনুধাবন করুন। মা চলে যাওয়ার পর থেকে করোনার যে করাল গ্রাস থেকে আমরা মুক্ত হতে চলেছি। আজকে রাস্তাঘাটে তাকালে দেখা যাচ্ছে মানুষের সমাগম। কোথায় ছিল? কোথায় ছিল? মানুষ ঘরবন্দি ছিল। কত রকম ভাবে কষ্ট করেছে মানুষ। অনেক জায়গায় খেতে পায়নি, অনেক জায়গায় ত্রাণ নেওয়ার জন্য হাহাকার পড়ে গেছে। কি অবস্থায় মানুষ, এই বিভীষিকাময় দৃশ্য। ট্রেন বন্ধ দিনের পর দিন, মানুষের যোগাযোগ ব্যবস্থা বন্ধ, জিনিসপত্রের আকাল। এই যে অবস্থা থেকে আমাদের উত্তরণ ঘটলো, উত্তরণ বলবো না, উত্তরণ ঘটার পদক্ষেপটা শুরু হলো মা চলে যাওয়ার পর থেকে। আজকে রাস্তায় তাকিয়ে দেখুন, মনে হচ্ছে যেন একটা স্বাভাবিক অবস্থায় আমরা ফিরে আসছি। তো এই স্বাভাবিক অবস্থায় ফিরতে গেলে আমাদের প্রথমে নিজের সম্বন্ধে ভাবতে হবে। আমরা কি করলে ভালো থাকি, কি মেনটেন করলে ভালো থাকি, কিভাবে সুস্থ থাকতে পারি। এখনো যারা এফেক্টেড, দেখবেন মৃত্যু হার কমে গেছে, কিন্তু এই যে করাল গাছ যাদের আক্রমণ করেছিল তারা অনেকে সুস্থ হয়েছেন, অনেকে নেই আমাদের মধ্যে। সেই যে জামটা এখনো কিন্তু ক্রমশ পিছিয়ে আসছে, অর্থাৎ আমাদের ভয়াবহতা কেটে যাচ্ছে। তবু আমাদের সাবধানে থাকতে হবে। ভারতবর্ষের মকর রাশি, সেই সময়টা দেখুন শনি ছিল মকর রাশিতে, রাহুদৃষ্ট শনি। এই রাহুদৃষ্ট শনিতে রাহু কি করে? রোগ, জীবাণু, বায়ু প্রবাহ, এই সমস্তের উপরে একটা জাম ছড়িয়ে দেয়। তো সেটা কিন্তু রাহুর প্রভাবে আমরা পেয়েছি মকর রাশিতে, অর্থাৎ আমাদের ভারতবর্ষে। আমরা আনন্দের সময় কিন্তু এখনো আসেনি, এখনো আমাদের সাবধানে থাকতে হবে। তবে আমরা জয় করতে চলেছি, এটা মাথায় রাখবেন। জয় আমাদের হবে, জয় আমরা করতে চলেছি, আমাদের সাবধানে থাকতে হবে। জানুয়ারি মাসের 15 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 15 তারিখ রাহু আবার রবিদৃষ্ট হচ্ছে, আবার শনিদৃষ্ট হচ্ছে, বৃহস্পতি দৃষ্ট হচ্ছে। বিশেষ করে যাদের বুকের কোনো সমস্যা আছে, প্রেশারের সমস্যা আছে, তাদের একটু বেশি সাবধানে অবলম্বন করা উচিত। বয়স্ক মানুষ যারা আছেন, তাদের কফ কোল্ডের প্রবণতা আছে, তাদের একটু বেশি সাবধানে থাকতে হবে। তবে জয়ের পথে আমরা এগিয়ে চলেছি, এটা আমাদের কাছে সব থেকে ভালো কথা, সব থেকে সুন্দর কথা, আমাদের স্বপ্নের কথা, আমাদের ভাবনার কথা, আমাদের সন্ত্রস্ত মুক্ত হয়ে যাওয়ার কথা। 2020 সালের কি ছিল? 224 রাহুর সংখ্যা। 2021 সালে দেখুন 22415, অর্থাৎ বুধের সংখ্যা। আমরা আমাদের যে করাল গ্রাস, করোনার যে ভয়াল রূপ, সেখান থেকে আমরা ক্রমশ সরে আসছি, আমরা মুক্ত হতে চলেছি। আমরা আবার সেই আনন্দ ঘন জীবন, আবার সেই সবার সাথে সম্প্রীতি, সবার সাথে একটা জায়গায় থাকা, এক জায়গায় বসা ওঠা, সব কিছু আবার শুরু হয়ে যাবে, শুরু হতে চলেছে, শুরু হচ্ছে। তা আমাদের এটাই আসার কারণ, আশা জাগাচ্ছে আমাদের মনে। আগামী দিন আমাদের শুভ হোক। নতুন বছর আপনাদের প্রত্যেককে সুস্বাস্থ্যবান করুক, আপনারা সুদেহ লাভ করুন, সুকান্তি লাভ করুন, আপনাদের জীবনের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন পূরণ করুন। এই 2021 সাল, এটাই মায়ের কাছে প্রার্থনা। সেই মা যিনি জগৎ ধারণ করেছেন, যে মহামায়া চণ্ডী, যার ইঙ্গিত ছাড়া
পৃথিবী একটা জিনিসও নড়চড় করতে পারে না। তার কাছে আমাদের প্রার্থনা, মা আমাদের সবাইকে ভালো রাখো, সবাইকে সুস্থ রাখো, সারা মানব জাতি তোমার আশীর্বাদে আবার নতুনভাবে জাগরিত হোক, এই কামনা রাখি আজকের এই শুভ নববর্ষের প্রথম প্রোগ্রামে। একদম। আর আমরা যুদ্ধ জয়ের পথে যখনই পা দিতে চলেছি, সেই জায়গায় যাতে আগামী বছর কেন প্রতিটা বছর ভালো যায়, কিছু মনে হয় যোগসূত্রের প্রয়োজন, যেটা আমরা এতদিন অপেক্ষা করছিলাম, সেটা যখনই আমরা পেয়ে গিয়েছি, সাথে সাথে তার সান্নিধ্য প্রয়োজন রয়েছে। কিন্তু সঙ্গে আমার প্রথম বন্ধু রয়েছে, তাকে একটু স্বাগত জানিয়ে আমরা আসবো। হ্যালো। নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার। নমস্কার, হ্যাঁ। বলুন। হ্যাঁ, আমি বলছি উত্তম দাস, হ্যাঁ উত্তম বাবু, কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে। বলুন আপনি কার বিষয়ে জানবেন? ডেট অফ বার্থ 15 ফেব্রুয়ারি 1989। 15 ফেব্রুয়ারি 1988, তাই তো? হ্যাঁ হ্যাঁ, 1989। 1989। 89। আচ্ছা, সময়টা বলবেন। সময় রাত্রি 2টো। রাত্রি 2টো। হ্যাঁ, এটা 14 তারিখ, তার হয়ে 15 ঠিক তারিখ। আছে, বুঝতে পারলাম। এবার জন্মস্থানটা বলুন। জন্মস্থান সাথে থাকুন আপনি। আপনার প্রশ্ন কি বলুন? বলুন কি জানবেন? তার পরিবারের একটু বিবাহ নিয়ে। কেরিয়ার নিয়ে প্রশ্ন। পরিবারের একটু বিবাহ নিয়ে। আপনার বুধবারে জন্ম, মানে মঙ্গলবারের শেষ রাতে জন্ম, বৃশ্চিক লগ্ন, বৃষ রাশি। আপনার ক্যারিয়ারে বৃশ্চিক লগ্ন, বৃষ রাশির এখন সুন্দর সময় শুরু হচ্ছে। আপনাকে বহুজনের দায় দায়িত্ব নিয়ে চলতে হবে, নিয়ে চলতে হবে। এই বছর আপনার একটা ভালো সময় আসছে, যেটা মার্চ মাসের পর থেকে শুরু হবে, 20 মার্চ থেকে। আর আপনার বিবাহ ব্যাপারে আপনি জিজ্ঞেস করেছিলেন, আপনার পুনঃ ঘটিত বিবাহের সম্ভাবনা খুব বেশি এবং বিবাহোত্তর জীবন আপনার শুভকারক। আপনার বুধ শুক্র এক ঘরে রয়েছে, কিন্তু মঙ্গল ষষ্ঠে। স্বাস্থ্যের দিকে একটু নজর রাখবেন, লিভার এবং রক্ত সংক্রান্ত কোনো সমস্যায় আপনি ভুগবেন। আপনার পুনঃ সংক্রান্ত বিবাহ অবশ্যম্ভাবী, এবং সময়টা মার্চ মাসে 20 তারিখ থেকে আপনার খুব ভালো টাইম শুরু হচ্ছে, এবং আগস্ট মাসের পরে আপনার বিবাহের সম্ভাবনা প্রবল। ঠিক আছে? একদম। আর যোগাযোগ কেন্দ্রগুলো শুধু আপনাদের উদ্দেশ্যে বলে দেবো, যারা জানতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যেই বলবো যে আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু সোম ও বুধ সপ্তাহে এই দুটো দিন আপনারা পাবেন শোভাবাজার ভাগ্যলোকে আপনারা পাবেন সোম ও বুধ। প্রতি মঙ্গলবার আপনারা পাবেন ব্যারাকপুর শুভম, ব্যারাকপুরে আপনারা পেয়ে যাবেন। আর আপনি নিজ গৃহে পেয়ে যাবেন বৃহস্পতি ও শনিবার, নিজ গৃহ লালপুর, চাকদা, নদিয়ায় কিন্তু আপনারা পেয়ে যাবেন। যে নাম্বার রয়েছে আপনার, সেটা একটু যোগাযোগ করুন। সঙ্গে একজন রয়েছেন। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আমি বহরমপুর থেকে বলছি। নমস্কার, আমি বহরমপুর থেকে বলছি। নমস্কার। আচ্ছা, নমস্কার। বলুন আপনি কার বিষয়ে জানবেন? আমি শিক্ষা বিষয়ে জানতে চাই। ডেট অফ বার্থ বলবেন। 4/8/94। 4/8/94। সময়টা বলুন, জন্ম সময়। জন্মস্থান বহরমপুরে, আর সময় সকাল 7টা 15 মিনিট। সকাল 7টা 15 মিনিট, জন্মস্থান বহরমপুর। কি জানবেন দিদি ভাই, কি জানতে চাইছেন? আমি জানতে চাই আমার ছেলে কেরিয়ার সম্বন্ধে জানতে চাই। আপনি আপনার জন্ম তারিখ দিয়েছেন না ছেলের দিয়েছেন? হ্যালো, হ্যালো। জন্ম তারিখ সময়টা কি ছেলের দিয়েছেন? হ্যাঁ। আচ্ছা, আপনার ছেলের জন্ম ছিল বৃহস্পতিবারে। হ্যালো হ্যালো, হ্যালো। সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। হ্যাঁ, লাইনটা কোনো পরে কারণে- পেলে আবার দেখা যাবে। ওনার প্রশ্ন কি ছিল আপনার বোঝা গেল না। ঠিক আছে, আপনার ছেলের বৃহস্পতিবারে জন্ম ছিল। এডুকেশন লাইন খুব ভালো হবে ও, কিন্তু রাগজেদগুলো বেশি। কোনো টেকনিক্যাল লাইনেও সাইন করবে। বিজ্ঞান নিয়ে যদি পড়াশোনা করে বা কোনো টেকনিক্যাল লাইনে যায়, তাহলে আপনার ছেলে সাইন করবে। পড়াশোনাও মেধাবী, কিন্তু ঘটনা হচ্ছে খুব চঞ্চল এবং রাগ জেদটা খুব বেশি। এই জায়গাটা কাউকে দিয়ে আপনি একটু দেখিয়ে নিয়ে কোনো প্রতিরোধের ব্যবস্থা করবেন, আপনার ছেলের সফলতা অবশ্যই পাবে। সঙ্গে আরো একজন আছেন। হ্যালো, নমস্কার। হ্যালো হ্যালো।
লাইনটি কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, কিন্তু যারা শুধু লাইনে না, যে যোগসূত্রের কথা বলতে যোগাযোগ কেন্দ্রের কথা বলা হয়েছে সেখানে আপনারা যোগাযোগ করে নিতেই পারেন। আর যারাই চাইছেন যোগাযোগ করতে, দেখুন একটা নাম্বার রয়েছে, সেখানে আপনারা একটু ফোন করে নিন, কারণ ভালো থাকতে গেলে সেই সান্নিধ্য প্রয়োজন যার অপেক্ষারত আপনারা কিন্তু এতদিন ছিলেন, আর তাকে আমরা সেই কারণে পেয়ে গিয়েছি বছরের প্রথমে, একদম বছরের প্রথমেই কিন্তু পেয়ে যাওয়ার এটাই সূচনায় বোঝা যাচ্ছে যে সারাটা বছর কিন্তু আমাদের সকলের ভালো যাবে। সঙ্গে আরো একজন বন্ধু এসে উপস্থিত হয়েছে। হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার। হ্যাঁ শুনতে পাচ্ছেন, বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার দিদি ভাই, কোথা থেকে বলছেন? আমি হাবড়া থেকে বলছি। হাবড়া থেকে, বলুন আপনি কার বিষয়ে জানবেন? আমি আমার ছেলের বিষয়ে জানবো। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 30শে সেপ্টেম্বর 30শে সেপ্টেম্বর 1996। 1996, 30শে সেপ্টেম্বর 1996। সময়টা বলুন, জন্ম সময়। জন্ম সময় সকাল 8:15। সকাল 8:15। জন্মস্থান কোথায়? হাবড়া। হাবড়া। বলুন এবার হাবড়া। ছেলের ক্যারিয়ার নিয়ে প্রশ্ন। আপনার কি প্রশ্ন আছে ছেলের সম্বন্ধে? হ্যাঁ একটু জোরে বলুন, আপনি কি জানবেন বলুন। ছেলের ক্যারিয়ার নিয়ে ক্যারিয়ার নিয়ে প্রশ্ন, ঠিক আছে। আপনার সোমবারে জন্ম আপনার ছেলের, তুলা লগ্ন, মেষ রাশি। হ্যাঁ হ্যাঁ। আপনার ছেলের ক্যারিয়ারে দেখা যায় তুলা লগ্ন, মেষ রাশি। আপনার ছেলে খুব বুদ্ধিমান, দেখতে খুব সুন্দর ওকে, হ্যাঁ দারুণ দেখতে ওকে, তাই তো? রামদেবের মতো চেহারা। মেয়েদের দিক থেকে খুব সাবধানে রাখবেন। মেয়েদের দিক থেকে সাবধানে রাখবেন। আবার খুব ইমোশনাল, ও পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগী হয়ে যাচ্ছে, কিন্তু দিন দিন রাগ জেদগুলো বাড়ছে এবং আবেগ তাড়িত ব্যাপারটা ওর মধ্যে আসছে। আর মেয়েদের দিক থেকে সাবধানে না থাকলে ও কিন্তু ওর জীবনের লক্ষ্যে পৌঁছাতে বাধাপ্রাপ্ত হবে, পৌঁছাতে পারবে না। এই জায়গাটা লক্ষ্য করবেন। রবি রাহু গ্রহণযোগ করেছে সুনির্দিষ্ট, যে কারণে ওর মধ্যে দেখবেন বাবাকে এড়িয়ে যাওয়ার একটা প্রবণতা আছে, বুঝতে পেরেছেন? মাই সব কিছু, বাবাকে এড়িয়ে যাওয়ার প্রবণতা আছে। এবং মেয়েদের দিক থেকে সাবধানে রাখবেন, তাহলে আপনার ছেলের ক্যারিয়ারটা কি ভালো হবে। কিন্তু ওর ক্যারিয়ার বেসরকারি ব্যাপারে হবে, বুঝতে পেরেছেন? হ্যালো, বেসরকারি কোনো ব্যাপারে আপনার ছেলের ক্যারিয়ার খুব ভালো হবে। ওর টাইমটা মঙ্গলের দশা শুরু হয়েছে 19 সাল থেকে, ওর টাইম ভালো না, স্বাস্থ্যের দিকে নজর রাখতে বলবেন। হ্যাঁ, 21 সালের সেপ্টেম্বরের পর থেকে ওর হাড়ের উপরে কোথাও ব্যথা, কোনো দুর্ঘটনার যোগ রয়েছে, একটু সাবধানে চলতে বলবেন। আর বাইক টাইক চালালে সাবধান, কারণ মঙ্গল শনির দশা ওই সময় শুরু হবে। হ্যালো, মঙ্গল, আপনি শুনছেন তো ঠিক করে? মঙ্গল শনির দশা শুরু হচ্ছে। মঙ্গলের মহাদশা, শনির অন্তর্দশায় ওর কোনো হাড়ে আঘাত দীর্ঘস্থায়ী হবে, যেখানে একটু সাবধানে চলতে বলবেন ওকে। এবং গ্রহণযোগ আছে, গ্রহণযোগের জন্য ওর উত্থান পতন, রেজাল্ট দেখবেন কখনো ভালো কখনো খারাপ, এক নাগারে কন্টিনিউ যে ভালো সেটা হয় না, উত্থান পতন লেগে থাকে। এই জায়গাটা কাউকে কোনো জ্যোতিষীকে দেখিয়ে আপনি একটা প্রতিরোধের ব্যবস্থা করবেন, তাহলে আপনার ছেলের কিন্তু সময়টা ক্যারিয়ারের পক্ষে ভালো হবে। ঠিক আছে, একদম, অনেক ধন্যবাদ দিদিভাই, সাথে থাকুন। এই যোগসূত্র যোগাযোগ কেন্দ্র নিয়ে আরো একবার কথা বলতেই হয়, কারণ এই যারাই চাইছেন যে না একটু ভালো থাকতে হবে, আর একটু ভালো থাকার জন্য যেটা প্রয়োজন সেটা ডেফিনেটলি বলবো। সঙ্গে আরো একজন এসে উপস্থিত হয়েছে। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার দিদি। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার। নমস্কার। বারাসাত থেকে বলছিলাম। বারাসাত থেকে। আপনি কার বিষয়ে জানবেন? আমার ছেলের বিষয়ে। ছেলের ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 30/4/87। 30/4/87, 87। হ্যাঁ, সময় বলুন, জন্ম সময়টা বলবেন। রাত্রে 1:25। রাত্রি 1:25, কলকাতা। কলকাতা। কি জানবেন দিদিভাই ছেলের সম্পর্কে, কি জানতে চাইছেন বলুন? ও এখন একটু খুবই প্রবলেমে আছে, একটা চাকরি ছিল সেটিও গেছে, সেই বিষয়ে একটু জানতে চাইছি। জব নিয়ে আপনার প্রশ্ন, চাকরি সংক্রান্ত প্রশ্ন আপনার। আপনার ছেলের হ্যাঁ, আপনি শুনুন। বুধবার গিয়ে বৃহস্পতিবারের জন্ম, কুম্ভ লগ্ন, বৃষ রাশি। জানা আছে তো? হ্যাঁ, নমস্কার, ভালো থাকবেন নববর্ষে। আপনার ছেলের যে পজিশনটা সেটা হচ্ছে শনি মঙ্গল চন্দ্র যোগ রয়েছে। হ্যাঁ, আপনার ছেলে কিন্তু বিপদগামী হয়ে যাওয়ার ভয় বেশি, বুঝতে পেরেছেন? বিপদগামী হয়ে যাওয়ার ভয় বেশি। কেতু অষ্টমে রয়েছে, ও একটু বয়স্কদের সাথে মেশার প্রবণতাতে, বুদ্ধিমান ছেলে কিন্তু প্রখর বুদ্ধি, তেজও আছে। এবং সাইন করার জন্য যেটা অশুভ কারক ব্যাপারটা, সেটা হচ্ছে
ট্রাক ছেড়ে দেওয়া, মিসগাইড হয়ে যাওয়া, অশুভ সংসর্গে পড়ে যাওয়া, এরকম একটা ব্যাপার কিন্তু আপনার ছেলের মধ্যে দেখা যাচ্ছে। এবং মঙ্গল শনি চন্দ্র দৃষ্ট, সবসময় টেনশন যুক্ত আপনার ছেলে, সবসময় দেখবেন টেনশন, কোনো কারণে একটা টেনশন, মুখটা মলিন থাকে টেনশনের জন্য। ওর যে টাইম চলছে, টাইমটা কর্মচ্যুতি ঘটেছে, আবার কর্ম পেয়ে যাবে, বলে দিচ্ছি আপনাকে সময়টা। ওর এখন দশা চলছে, রাহুর দশা চলছে। রাহুর মহাদশা ওর পক্ষে ভালো নয়। রাহুর মহাদশায় রবির মহাদশা চলছে। রাহুর মহাদশায় রবির অন্তর্দশা চলবে 16ই আগস্ট 2021 পর্যন্ত। 16ই আগস্ট 2021-এর মধ্যে গ্রহণযোগের মতো ব্যাপারটা, মানে রাহু রবি কি হয়, গ্রহণযোগ হয়ে যায়, দুজন কম্বিনেশন হয় গ্রহণযোগ, অন্ধকার। আপনার ছেলে মাঝে মাঝে অন্ধকার দেখছে এখন, বুঝতে পেরেছেন? ওর উদ্দেশ্যগুলো পরিপূর্ণ হচ্ছে না, অন্ধকার দেখছে। এই অন্ধকারময় অবস্থাটা থাকবে না আগস্ট মাসের পর থেকে। আগস্ট মাসের 21 তারিখের পর থেকে ওর কিন্তু টাইম খুব ভালো হবে। একে একটু সাবধানে চলতে বলুন, এবং বন্ধু বান্ধব থেকে একটু বিপদের সম্ভাবনা আছে, বন্ধু বান্ধব থেকে সাবধানে চলতে হবে, ঠিক আছে? একদম। আরো একবার বলে দেব যে কোন কোন কেন্দ্রগুলোতে আপনারা পেয়ে যাবেন, সেটি জানার জন্য তো রয়েছেই নাম্বার, কিন্তু কোথায় পাবেন সেটি একটু বলে দেব। সোম ও বুধবার আপনারা পেয়ে যাবেন কিন্তু ভাগ্যলোকে, মঙ্গলবার আপনারা পাবেন হচ্ছে ব্যারাকপুরে পেয়ে যাবেন শুভমে, আর বৃহস্পতি আর শনি পাবেন কিন্তু নিজ গৃহে লালপুর, চাকদা, নদিয়া, এই জায়গাগুলোতে কিন্তু আপনারা পাচ্ছেন। কারণ হচ্ছে ভালো থাকার জন্য যে পথটা অবলম্বন করতে হবে, তার জন্য যে সান্নিধ্যের প্রয়োজন রয়েছে, সেটা কিন্তু একাধিক বছর ধরে আপনারা পেয়ে আসছেন। যোগাযোগটা শুধুমাত্র আপনাদের করতে হবে আপনাদের ভালো থাকার উদ্দেশ্যে। আমরা প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছি অনুষ্ঠানের। সবার জন্য শুভ কামনা রইল। আগামী বছর অর্থাৎ 2021 সাল, এই যে সাল শুরু হয়েছে আজকে 3 তারিখ, আস্তে আস্তে দেখবেন আমরা রাহুমুক্ত হচ্ছি, আমরা আমাদের জায়গায় ফিরে চলেছি। তার জন্য যেটুকু দরকার সেটুকু আমাদের করতে হবে, আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে চলাফেরা, মেলামেশায় সাবধানতা এখনও করে থাকলে আমরা মোটামুটিভাবে এই যে দুর্যোগ, এই দুর্যোগকে এড়িয়ে থাকতে পারবো। সবশেষে জানাই সেই মহামায়া, জগদ্ধাত্রী রূপিণী যে মহামায়া, যার অঙ্গুলেনে সারা বিশ্ব চলছে, তাকেই আমরা এই মুহূর্তে স্মরণ করা দরকার। তো সেই স্মরণ কথা, শরণ্যে শিবে শরণ্যে, শিবে শরণ্যে বলে সে দুর্গা মাকে, শিবের ঘরণী, তাই শিবের শরণ্যে মায় তাকে স্মরণ করি। এটা বলে আপনি আপনার দুর্গা মাকে আপনি নিয়ত পুজো করুন, দুর্গা জপ করুন। এটা করলে দেখবেন আমরা খুব তাড়াতাড়ি এই জায়গা থেকে সরে আসতে পারছি। মায়ের ইচ্ছায় আমরা সমস্ত কিছু যে অশুভ কারক ব্যাপারটা আমাদের মধ্যে ঘটে গেল, সেই অশুভ কারক যে অবস্থাটা 20 সালে ঘটলো, সেখান থেকে আমরা সরে এসে আমরা নতুনভাবে উদ্দীপিত হয়ে নতুন জীবন, নতুন কর্মধারা, নতুনভাবে উদ্ভাসিত হই। আপনারা সবাই ভালো থাকবেন, সবার জন্য রইল আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা। নমস্কার। একদম, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যেখানে যেখানে প্রয়োজন ভালো থাকার যে যোগ কেন্দ্র, যোগ সূত্র, সেটা শুধু আপনাদের জন্য দেওয়া রইল, বাকিটা আপনাদের। সকলে ভালো থাকবেন। অনেক ধন্যবাদ আপনাকে। আমার সকল দর্শককে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন।